আমাদের আজকের পর্ব মঙ্গল গ্রহে। আজ ভূতির জন্মদিন। সকাল থেকেই বেশ খুশি খুশি ভাব। ঘুম থেকে উঠেই সে ছুটল তালপুকুরে গা ধুতে। সারা বছর ধুলো মেখে পড়ে থাকে সে গাছে। এই জন্মদিনেই সে ধুলধুলের ছাল দিয়ে ঘষে ধুলো তোলে গা থেকে। সুগন্ধি মহুয়ার রস মাখে সারা গায়ে। চুনের টিপ পরে, ভ্রু আঁকে, লিপস্টিক লাগায়। শ্মশান থেকে কুড়িয়ে পাওয়া লাল শাড়ি কিংবা গামছা এনে অঙ্গে জড়ায়। কিম্ভূতের বন্ধুরা আসে। নিদেন পক্ষে বনবিড়াল বা কাঠবিড়ালের মাংস পাতে পড়ে। তাছাড়াও আরও অনেক কিছু। কিন্তু সেবারই প্রথম অঘটন ঘটল। কিম্ভূত সেই যে দিন দুপুরে বেরিয়েছিল তারপর আর দেখা নেই। সে না ফিরলে আনন্দ করবেই বা কে? নিম গাছের মগডালে সেজে গুজে বসে বসে ভূতি গালে হাত দিয়ে ভাবে আর দীর্ঘশ্বাস ফেলে। তার এইবারের জন্মদিনটা বুঝি বিফলেই গেল। রাগে দুঃখে যখন তার দুচোখ ভারী হয়ে উঠেছে, হঠাৎ তেঁতুল গাছের তলায় একটা হইচই শোনা গেল। হইচইটা ক্রমশই সেই দিক থেকে এগিয়ে আসছে। ঘটনাটা তার তেমন ভালো লাগলো না। বিশেষ করে কিম্ভূত তখনও ফেরেনি বলেই মাথার মধ্যে তার নানা রকম দুশ্চিন্তা পাক খেতে লাগলো। যেরকম সে গোয়ার প্রকৃতি, কখন কোথায় কি করে বসে তার ঠিক নেই। তার অনুমান মিথ্যে নয়। কিম্ভূতকে ধরাধরি করেই আনতে দেখা গেল স্থানীয় কিছু ভূতকে। অনেক কিছুই মনে হলো ভূতির। এক গাছ থেকে পড়ে যেতে পারে, দুই জলে ডুবতে পারে, তিন মারপিট করতে পারে। না, কোনোটাই নয়। তাকে ধরাধরি করে আনলেও বেশ টনটনে জ্ঞান রয়েছে তার। নিম গাছের মগডালে তাকে টেনে টুনে তুলে দিয়ে চলে গেল ভূতেরা। ক্রমশই সব কিছু জানা গেল। শ্মশানে এক সন্ন্যাসী গাঁজা খাচ্ছিল। হঠাৎ সে প্রাতকৃত স্বার্থে পাশের বনে ঢুকতেই ভূতের হঠাৎ গাঁজা খাওয়ার শখ প্রবল হয়ে উঠেছিল। সে আর লোভ সামলাতে পারেনি। গাছ থেকে নেমে গাঁজার কলকেটা সে সরিয়ে ফেলল সেখান থেকে। তারপর প্রাণ ভরে গাঁজা টেনে আর দাঁড়াতে পারেনি। গাঁজার নেশায় বুঁদ হয়ে সেখানেই পড়েছিল চিৎপটাং হয়ে। স্থানীয় কিছু ভূতের হঠাৎ চোখ পড়তেই তারাই তাকে ধরাধরি করে নিয়ে এসেছে এতখানি। এখন তার যা অবস্থা, শুয়ে থাকা ছাড়া কোনো গতিই নেই। যে কারণে ভূতের মনটা খুবই খারাপ হয়ে গেল। তার 777তম জন্মদিনটা যে এভাবে হেলায় ফেলায় কাটবে সে কখনোই ভাবতে পারেনি। সাজগোজ খুলে ফেলবে কিনা যখন ভাবতে শুরু করেছে, পূর্ব দিকের আকাশটা হঠাৎ কালো হয়ে এলো। আর সেই নিকষ কালো মেঘের সঙ্গে সঙ্গে একটা কর্ণভেদী শব্দ ভেসে আসতে লাগলো। এমন শব্দ সে কখনো শোনেনি। তবে শব্দটা যে ঝড়েরই তাতে কোনো সন্দেহ নেই। ভূতি কিম্ভূতের দৃষ্টি আকর্ষণ করে বললে, হ্যাঁ রে, তুই যে গাঁজা খেয়ে পড়ে রইলি, আর ওদিকে তুফান আসছে, এখন কি হবে? কিম্ভূত আচ্ছন্ন হয়ে পড়ে থাকলেও তার টনটনে জ্ঞান ছিল। মুচকি হেসে বললে, ভূতের আবার ভয় পাওয়া মানায় নাকি? বলতে বলতেই এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এসে পড়ল সেখানে। এমন ঝড় ভূতি আগে কখনো দেখেনি। কাদো কাদো হয়ে বললে, কিম্ভূত, চল গাছ থেকে নেমে পড়ি। এত ঝড়ে গাছের ওপর থাকা উচিত নয়, যদি ভেঙে পড়ে যায়। ওই দেখ, নিমতলা, বটতলা, বেলতলার সব ভূতেরা গাছ থেকে নেমে পড়েছে। কিম্ভূত আবার মুচকি হাসল। ভাবখানা তার এমন যেন তাদের কোনো বিপদই ঘটতে পারে না। আর প্রায় সঙ্গে সঙ্গেই সেটা ঘটে গেল। সেই ঘূর্ণিঝড়টা এসে আছড়ে পড়ল সেই নিম গাছের ওপর। তারপর সেটাকে এক মোচড়ে মাটি থেকে তুলে নিয়ে হু হু করে শূন্যে উঠতে লাগলো। এতক্ষণে কিম্ভূতের গাজার নেশা ছুটল। গাছ আঁকড়ে ধরে উঠে বসে বললে, ঝড়ের মতিগতি তো ভালো নয়, আমরা কোথায় যাচ্ছি? ভূতি ঘাড় নেড়ে বলল, কি করে বলি? ওদিকে মঙ্গল গ্রহের গায়ে অনবরত রকেট গিয়ে ধাক্কা মারায় তারা পরিষ্কার বুঝতে পেরেছিল পৃথিবীর মানুষ সেখানে আসতে চাইছে। ঠিক এই মুহূর্তেই ঝড়ের বেগে ভাসতে ভাসতে তারা দুজনে এসে আছড়ে পড়ল মঙ্গল গ্রহের মাটিতে।
নবাগত অতিথিদ্বয়কে দেখা মাত্রই দারুণ হইচই পড়ে গেল সেখানে, আর মুহূর্তের মধ্যেই সে খবর পৌঁছে গেল মঙ্গল গ্রহের মধ্যে। এদিকে তাদের অবস্থাও সঙ্গীন। এই দীর্ঘ পথ উড়ে এসে তারা রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছে। স্বভাবত একটু বিশ্রামের প্রয়োজন ছিল। অল্প সময় বিশ্রাম করার পরেই তারা কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে পড়ল সেখানে এবং এদিক সেদিক তাকাতে লাগলো। মঙ্গল গ্রহবাসীদের চেহারা অবিকল মানুষের মতো নয়, লম্বায় 1.5 হাত থেকে 2 হাত মাত্র, প্রায় বানরের মতোই গায়ের রং পোড়া আর তামাটে। হাত দুটো লম্বায় হাঁটু ছাড়িয়ে যায়, পা দুটোও খাটো, যে কারণে তারা খুব তাড়াতাড়ি চলতে পারে না। তবে সুবিধে সামনের দুটি পায়ের সঙ্গে পিছনেও একটা পা আছে। দাঁড়িয়ে কাজ করার সময় মুড়িয়ে রাখা পাটি খুলে দেয়, মাটিতে আর বসার দরকার হয় না। চোখ, মুখ, কান সবই কয়েকটা গর্ত মাত্র, সারাক্ষণই তা বন্ধ থাকে, দরকার মতো তা খুলে ব্যবহার করে। তারা সবাই ভিড় করে দেখছিল কিম্ভূত আর ভূতিকে। একজন বললে, এরাই মানুষ? বাহ, ভারী সুন্দর দেখতে তো। তবে শুনেছিলাম ওরা নাকি পোশাক পরে। কিন্তু তাদের কথা শুনে ভূতি পরস্পরের মুখের দিকে তাকালো। ভূতি বললে, চেপে যা। ওদের দুজনকে কাঁধে তুলে নিয়ে গ্রহবাসীদের শোভাযাত্রা শুরু হলো। এক পাহাড়ের পথ ধরে তারা এগিয়ে চলল। ভূতি চিমটি কাটল কিম্ভূতের পিঠে। আমাদের ওরা কোথায় নিয়ে চললো রে? কিম্ভূত ফিসফিস করে বললে, কিছুই বুঝতে পারছি না, দেখাই যাক না কি করে। সম্মুখেই একটা বিরাট গুহা, তার মধ্যেই মঙ্গল গ্রহের রাজদরবার। তারা অতিথিদের কাঁধে নিয়ে ঢুকলো তার ভেতরে। গুহার ভিতরে বেশ সাজানো গোছানো। বিচিত্র সব মানুষের মাঝখানে 1000 কোটি বছরের বৃদ্ধ মঙ্গলরাজ তাকিয়া ঠেসান দিয়ে বসে আছে। শোভাযাত্রা সেখানে পৌঁছানো মাত্রই তালপাতার ভেপু বাজার মতো কি একটা পুপু করে বেজে উঠল। ভূতি একটু ভয় পেল, ফিসফিস করে বলল, এখানে আবার কি বাজে রে? কিম্ভূত মুখে আঙুল ঠেকিয়ে বললে, চুপ, আমাদের মানুষ ভেবে সম্মান দেখাচ্ছে। মঙ্গলরাজ তাদের পরিচয় জানা মাত্রই লম্বা হাতখানা বাড়িয়ে দিল করমর্দনের জন্য। তারপর কাছে ডেকে তাদের দুজনের দুগালে চুম্বন করল। পরিচয়ের পালা শেষ হতেই ওদের নিয়ে যাওয়া হলো ভোজসভায়। রং বেরঙের সব পাথরের প্লেটে থরে থরে পোকামাকড়ের মাংস সাজানো রয়েছে। সেখানে গণ্যমান্য মঙ্গল গ্রহবাসীদের সাথে প্রথমে কিম্ভূত আর ভূতির পরিচয় করিয়ে দেওয়া হলো। তারপর ওই পোকামাকড়ের মাংস পরিবেশন করা হলো অতিথিদ্বয়কে। খিদের মুখে খেতে মন্দ লাগছিল না ওদের। কিম্ভূত তো প্রায় গোগরা সেই খেতে শুরু করে দিয়েছিল, কিন্তু ভূতিই বাদ সাধল, ইশারায় বলে দিল তাকে সংযমী হওয়ার জন্য। ভোজসভার পরেও রেহাই নেই, তাদের নিয়ে আবার শোভাযাত্রা শুরু হলো সেখান থেকে। সারিবদ্ধভাবে গ্রামবাসীরা দাঁড়িয়েছিল পথের দুধারে। দুহাত তুলে নাচতে নাচতে তারা কিম্ভূত আর ভূতিকে স্বাগত জানাতে লাগলো। পথের দুধারে ছোট বড় অসংখ্য পাহাড়, পাহাড়ের গায়ে বিস্তীর্ণ মরুভূমি। এই পাহাড় আর মরুভূমি দেখতে দেখতে গ্রহবাসীরা তাদের নিয়ে চলল মঙ্গল গ্রহ রাজভবনে। সেখানে তাদের দুজনের থাকার ব্যবস্থা হয়েছে। রাজভবনের সবকিছুই রাজকীয় ব্যাপার। পাথর কেটে কেটে দেয়ালে রকমারি নকশা করা হয়েছে। ঘরের মেঝে ও দেয়াল মসৃণ আর ঝকঝকে। এক নজর দেখলে মনে হয় পুরো মহলটাই বুঝি রঙিন কাচের তৈরি। সম্মুখের রাজদরবার পেরোতেই অতিথিশালা, সেখানে সোনার পালঙ্কের মখমলের বিছানা, সুগন্ধে ম ম করছে চতুর্দিক। তাদের সেখানে পৌঁছে দিয়ে গ্রহবাসীরা বিদায় নিল। বিছানায় গা ছোঁয়াতেই দুজনে ঢুকে গেল সেই নরম তুলতুলে গদির ভিতরে। কিম্ভূত বললে, আহ, কি আরাম। ভূতি বললে, সত্যি বাবা, আর আমি পৃথিবীতে যাচ্ছি না। আরামে কয়েক সেকেন্ডের মধ্যে তাদের চোখ জুড়ে গেল। সঙ্গে সঙ্গে প্রচণ্ড নাসিকার গর্জন শুরু হলো। ঘুমটা বেশ ভালোই হলো। ঘুম ভাঙতেই রাজ পরিচালিকারা এসে তাদের অঙ্গমর্দন শুরু করলো। এবার ভূতির চেয়ে কিম্ভূতি বেশি খুশি হলো। ঘুম চোখেই বললে, আমি এখান থেকে আর এক পাও নড়ছি নে। ইতিমধ্যেই তাদের সম্বর্ধনার আয়োজন হয়েছে। পৃথিবীর অধিবাসী বলে কথা, যে সে ব্যাপার নয়। ভূতি বললে,
রে ভূত, সবাই যদি কিছু বলতে বলে তখন কি করব? বক্তৃতার তো দিতে পারি না। কিম্ভূত মাথা চুলকাতে চুলকাতে বলল, ভাবনার কথা, আমিও কি পারি চাই? যা হোক, এখন যে করে হোক বাঁচতে হবে। শোন বলি, এই 3 লাইন মুখস্থ কর, দাঁড়িয়ে গড় গড় করে বলতে শুরু করে দিবি। ভূতি বললে, কি রে? ভূত একটু হাসলো। তুই বলবি ভেরি গুড, তারপরে বলবি ভারত মঙ্গল ভাই ভাই, শেষে বলবি বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। ব্যাস। ভূতি এই 3টি লাইন মুখস্থ করতে শুরু করলো। মুখস্থ আর হতে চায় না। প্রথম শব্দ মনে থাকে তো শেষেরটা থাকে না, শেষেরটা মনে থাকে তো প্রথমটাই হারিয়ে যায়, আবার প্রথম আর শেষেরটা মনে থাকলে মাঝেরটাই মনে থাকে না। ভূতি হতাশ হয়ে বললে, কি করব? কিছুই যে মনে রাখতে পারছি না। কিম্ভূত বললে, ঘাবড়াসনি, চালিয়ে যা, মনে রাখতেই হবে। অতিথি হয়ে থাকা কি সোজা কথা? এদিকে যথাসময়ে রাজার লোকেরা এসে হাজির হলো। তারা যে অনুমান করেছিল শেষ পর্যন্ত তাই মিলে গেল। এক্ষুনি তাদের সম্বর্ধনা সবাই যেতে হবে। যথারীতি 2জন মঙ্গলবাসী টান টান হয়ে দাঁড়ালো তাদের সামনে। তাদের 2জনকে কাঁধে নিয়ে চলল সম্বর্ধনা সভাস্থলের দিকে। ইতোমধ্যে সে খবর রটে যাওয়ায় সভায় তিল ধারণের জায়গা ছিল না। ওরা অতিথিদলকে ঠেলে ঠুলে তুলে দিল মঞ্চের ওপর। সঙ্গে সঙ্গে করতালিতে মুখর হয়ে উঠল সভা প্রাঙ্গণ। মঙ্গলবাসীরা যেসব কথা বলল, পৃথিবী আর মানুষের নাম উচ্চারিত হলো তাতে বারবার। কিম্ভূত আর ভূতিকে যে ওরা পৃথিবী থেকে আগত প্রথম মানুষ বলেই ধরেছে তাতে কোনো সন্দেহ নেই। নানা রকম টুকিটাকি উপহারও তুলে দিল তারা তাদের হাতে। উপহার প্রদান অনুষ্ঠান শেষ হতে এবার তাদের কিছু বলার পালা। ভূতিকেই প্রথম আহ্বান করলো তারা। ইতিমধ্যে তার পা কাঁপতে শুরু করে দিয়েছিল। কিম্ভূত বলল, দেখিস পড়ে যাস না যেন। মানুষ যে এত দুর্বল নয় ওরা ভালো করেই জানে। এখন সসম্মানে এখান থেকে পালাতে পারলেই বাঁচি। ভূতি আরো একটু ঘাবড়ে গেল আর আরো বেশি করে তার পা কাঁপতে লাগলো। কিম্ভূতের দিকে তাকিয়ে বললে, কি হবে? আর দাঁড়াতে পারছি না যে। কিম্ভূত সবার অলক্ষ্যে হাত বাড়িয়ে তার হাত দুটো চেপে ধরে বললে, তুই দাঁড়া, কেউ দেখতে পাবে না। এদিকে বক্তৃতা দিতে দেরি হচ্ছে দেখে মঙ্গলবাসী অধৈর্য হতে শুরু করলো এবং মুখে নানা রকম বিটঘুটে শব্দ করতে লাগলো। কিম্ভূত ভূতির পিঠে একটা চিমটি কেটে বলল, তোরে কাঁপুনি থামবে না, নে তাড়াতাড়ি শুরু করে দে। ভূতি শুরু করলো বটে, কিন্তু শেষ রক্ষা হলো না। বক্তৃতা শুরু করার পরেই বাকি দুটি ভুলে গেল। কয়েক মুহূর্ত থমকে দাঁড়িয়ে থাকার পর সে বলে উঠল, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ভূতির নীরব হওয়া মাত্রই মঙ্গলবাসীরা কি বুঝলো কে জানে। খুশিতে সবাই মাটিতে শুয়ে গড়াগড়ি খেতে লাগলো। কিম্ভূত তার পিঠ চাপড়ে বললে, সাবাস, তোর বুদ্ধি আছে। বিপদমুক্ত হতে তারা বেশ খুশি মনেই ঘুরে দাঁড়ালো মঙ্গলের মাটিতে। যথারীতি খাওয়া দাওয়া শেষ করে তারা গেল আবার সোনার পালঙ্কের মখমলের বিছানায় বিশ্রাম করতে। কিম্ভূত খাটে গড়াগড়ি খেতে খেতে বললে, দাঁড়া, আগে গুছিয়ে বসি, তারপর রাজ্যের ভূত পেতনিদের এই মঙ্গল গ্রহে নিয়ে আসবো। ভূতি বিছানায় পা ঘষতে ঘষতে বললে, তুই রাজা হলে আমাকে রানী করতে হবে, নইলে। কল্পনার আনন্দ যখন তাদের 2 চক্ষু জুড়ে ছড়িয়ে পড়েছে, হঠাৎ বাইরে থেকে একটা কর্কশ ইঞ্জিনের শব্দ ভেসে এলো। ওদের 2জনেরই খুশির আমেজ কেটে গেল। ভূতি বললে, কি ব্যাপার বলতো, এখানে আবার ইঞ্জিনের গর্জন আসছে কোত্থেকে? কিম্ভূত বললে, ঠিক বুঝতে পারছি না, দাঁড়া তো দেখি ব্যাপারখানা কি। সামনেই একটা সোনালী পাহাড়, কাঁচা সোনার তাল দিয়ে সেটা তৈরি। সে তরতর করে উঠে পড়ল তার উপরে, বড় বড় চোখ করে বললে, এ কি কাণ্ড! সমস্ত মঙ্গল গ্রহবাসী যে দল বেঁধে ছুটছে, সকলের মুখে এক কথা, রকেট রকেট রকেট। কিম্ভূত ছুটে এসে বলল, ভূতি, সর্বনাশ হয়েছে, একটা রকেট নেমেছে মঙ্গলের মাটিতে। এর ভেতরে যদি মানুষ থাকে আমাদের সব পরিচয় ফাঁস হয়ে যাবে।
আর তত সম্মান জুটবে না কপালে। মিথ্যে পরিচয় দেওয়ার জন্য আমরা এমনকি মারধর পর্যন্ত খেতে পারি। তার চেয়ে আগে থেকেই চল পালাই। ভূতি কাঁদো কাঁদো হয়ে বলল, তাই চল। বলার সঙ্গে সঙ্গেই তারা দুজনে লাফিয়ে পড়ল সম্মুখের কাচের জানলা দিয়ে এবং 1,56,000,000 মাইল বেগে পৃথিবীর দিকে নামতে শুরু করলো দৌড়ে।